বিশ্বনবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়, আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। একটা হলো নারী, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো সুগন্ধি। এই তিনটা জিনিস নবীজির কাছে সব চাইতে বেশি প্রিয়। আমার ভাইয়েরা, আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী বলতেছে যে নারীরা, যে সমস্ত মহিলারা বোরকা পরে, বোরকা পরা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বলে নাউজুবিল্লাহ। বোরকা পরা কি? তারা বলে বোরকা পরা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কত বড় শয়তান হলে পরে এই কথাটা সে বলতে পারে? শয়তান এমন কথা শুনে মনে হয় হাসে যে বোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার ভাইয়েরা, শয়তান মনে হয় এরকম কথা শুনে হাসে। শয়তান আবার কিভাবে হাসে? শয়তান চিন্তা করে জীবনে কত শয়তানি করলাম, কত বদমাশি করলাম, এমন শয়তান জীবনে দেখি নাই। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো বড় বড় দার্শনিকরা এই কথা জীবনেও বলে নাই বোরকা পরলে নারীদের ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়। এমন কথা আজ পর্যন্ত পৃথিবীর কোনো কাফের ডাক্তারও বলে নাই বোরকা পরলে নারীদের ক্ষতি হয়। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলেছে, কারণ নারীদের শরীরের কাঠামো আর পুরুষের শরীর কাঠামো কি এক? ভিন্নতা আছে না? নাই আছে। বিজ্ঞান বলেছে এই যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি, সূর্যের যে আলো, এইটা যখন একটা মহিলার মেয়েদের শরীরে সরাসরি পড়বে, বারবার যখন বেশি অতিমাত্রায় যদি পড়তে থাকে, মেয়েদের স্কিনের মধ্যে সমস্যা হতে পারে। আর পুরুষদের উপরে শরীরের তাপ যত বেশি পড়বে তত বেশি সে তাদের স্কিন টাইট হবে, তাদের শক্তি বৃদ্ধি পাবে। বলো সুবহানাল্লাহ। বিজ্ঞান এই কথা আজকে প্রমাণ করেছে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, কারণ নারীদের শরীরের কাঠামো আর আমাদের শরীরের কাঠামো কখনো এক হতে পারে না। সমান অধিকার না, ন্যায্য অধিকার। কি অধিকার? যা প্রত্যেকটা জিনিসের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা লাগবে। সমান অধিকারের নামে ইসলামে কিছু নাই। ইসলাম বলেছে যার যার অধিকার প্রতিষ্ঠিত করে দাও। কারণ নারী পুরুষ অধিকারকে নিয়ে আমরা কিছু কথা বলবো। ইসলাম নারীদেরকে কি দিয়েছে আর কি দেয় নাই, এবং বিশ্বনবী নারীদেরকে কি অধিকার দিয়েছেন। আজকে গোটা পৃথিবীতে নারীদেরকে নিয়ে মেয়ে নির্যাতন, নারী নির্যাতন কমছে না বাড়ছে? বেড়ে গেছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাই, পেপার পত্রিকা খবরাখবর দেখলেই বোঝা যায় অমুক জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছে, নারীরা ধর্ষিতা হচ্ছে, নারীরা বাড়ি ছাড়া হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, স্বামীর বাড়ি ছাড়া হচ্ছে, স্বামীর কাছে নির্যাতিত হচ্ছে, বাবার কাছে নির্যাতিত হচ্ছে। আজকের সকালের খবর, আমার আশুলিয়ার বাড়ির পাশে এক ভাড়াটিয়া তার আপন মেয়ের সাথে দর্শন করেছে। আজকে সকালবেলা তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের এগুলো হচ্ছে বাস্তব চিত্র। নারীদেরকে নিয়ে কিভাবে আমরা ব্যবসা করছি, নারীদেরকে আজকে পণ্য বানিয়ে ফেলেছি। আজকে আমরা নারীদের অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামিয়ে, নারীদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে কাজে কর্মে দিয়ে নারীদের নির্যাতনকে আমরা আরও বাড়িয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে? বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন তখন নারীদের কেমন অবস্থা ছিল ইসলাম আসার আগে, আর ইসলাম আসার পরে নারীদের কি অবস্থা হলো, আমরা আজকে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন পৃথিবীতে যখন আসলেন তখন ওই যুগটার নাম আমরা সকলেই জানি। সেই যুগটার নাম ছিল কি? আইয়ামে জাহেলিয়াতের যুগ। সেই জাহেলদের যুগে বিশ্বনবী আসলেন। সেই বিশ্বনবী যখন আসলেন, আসার পরে দেখতে পেলেন নারীদের কোনো মর্যাদা নাই। যেই ঘরে মেয়ে হয়, মেয়ের বাপ বলে কেউ পরিচয় দিতে পারে না, শরমে লজ্জায় মেয়ের বাপ। এবং শুধু তাই নয়, জীবিত মেয়েদেরকে নিয়ে জীবন্ত কবর দেওয়া হতো। এরকম ইতিহাস আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, ইসলাম সাক্ষী, কোরআন সাক্ষী। বিশ্বনবী আসার আগে জাহিলি যুগে জীবিত মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। বাবা মেয়েদেরকে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে কবরের মধ্যে ফেলে দিয়া, হাত পা বেঁধে কবরের মধ্যে ফেলে দিয়েছে।
এরপর তাকে মাটি চাপা দিয়ে তাকে হত্যা করেছে। এমন নজির পাওয়া যায়। যেই ঘরের মধ্যে মেয়ে জন্ম নিত, যেই ঘরের মধ্যে মেয়েরা আসতো, ওই মেয়ের বাবা শরমে লজ্জায় সমাজে চলাফেরা করতে পারতেন না, বাজারে যেতে পারতেন না, যে তার শরম, মেয়ে হয়েছে কিভাবে মানুষের কাছে পরিচয় দিবে। এরকম অবস্থা একটা ছিল সেই বিশ্বনবীর যুগে, সেই জাহিলি যুগে। বিশ্বনবী যখন দেখতে পেলেন নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের স্ত্রীর মর্যাদা তাকে দেওয়া হয় না, মার মর্যাদা তাকে দেওয়া হয় না, বিশ্বনবী আসলেন, ইসলাম আসলো, কোরআন আসলো। আসার পরে নারীদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। নারীদেরকে সেই গর্তের হাত থেকে টেনে বের করে বিশ্বনবী নারীদেরকে নারীর সিংহাসনে বসাইয়া দিলেন। এমন নজির ইসলামের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী তাদের গর্তের ভিতর থেকে টেনে ধরে নারীর সিংহাসনে বসাইয়া দিলেন। একটা হলো নারী, আর একটা হলো নামাজ, আর একটা হলো সুগন্ধি। এবং হাদিসের মধ্যে এসেছে, যেই ঘরের মধ্যে একটা মেয়ে জন্মগ্রহণ করে, যেই বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ করে, ওই বাড়ির ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘরের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়া ওই দুর্বল দেহ, ওই দুর্বল বাচ্চাটাকে, ওই মেয়ে সন্তানকে মাথায় হাত বুলাতে থাকে আর বলতে থাকে, একটা দুর্বল দেহ একটা দুর্বল দেহের থেকে বেরিয়ে আসছে। এই কন্যা সন্তানকে যারা লালন পালন করবে, তাদেরকে যারা আদর করবে, সোহাগ করবে, স্নেহ করবে, ওই ফেরেশতারা দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তুমিও তাদেরকে লালন পালন করবে, তাদেরকে তুমি দেখাশোনা করবে। আর আকাশ থেকে আর রহমতের যত দরজা আছে, বরকতের যত দরজা আছে, সমস্ত রহমত আর বরকত ওই বাড়ির প্রতি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে একটা মেয়ে জন্মগ্রহণ করে, একটা ছেলে জন্ম নিলে এরকম ভাবে ফেরেশতারা আসে, এরকম কিন্তু হাদিস কোথাও আছে? কোথাও নাই। তাহলে এখানে মেয়ের মর্যাদা বেশি না কম? বেশি। আমার ভাইয়েরা, আমরা দেখি যেই বাড়িতে প্রথম মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন, ওই বাবার রহমত বেশি থাকে, খাওয়ার কোনো অভাব হয় না, খাওয়া পড়ার কোনো অভাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত নাজিল করেন, কিন্তু আমরা সেটা বুঝি না। আমার ভাইয়েরা, বিশ্বনবী আসার পরে নারীদের সেই অধিকার তিনি প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মধ্যে বরকত নাজিল করে দিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করে দিলেন। আজকে আমাদের সমাজে, দুনিয়ার দিকে তাকায়া দেখেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় নারীদেরকে রাস্তাঘাটে ফেলে দেওয়া হচ্ছে, দর্শন করে গলা টিপে হত্যা করা হচ্ছে। নারীদেরকে আজকে পণ্যের ব্যবসায় তাদেরকে পরিণত করা হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন সুন্দর সুন্দর বাজারে, মার্কেটে যাবেন, সুন্দর হোটেলগুলোতে যেখানে কসমেটিক্স বিক্রি করা হয়, রেস্টুরেন্টগুলোতে যাবেন, যা দেখবেন সেখানে সুন্দর সুন্দর মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে তাদেরকে সেখানে রিসিভ করার জন্য দাঁড় করে দেওয়া হয়, ঠিক কিনা? রিসিভ করার জন্য মেয়েদেরকে সেখানে দাঁড় করে দেওয়া হয়। এবং ওই যুবক ছেলেরা যেই দোকানে মেয়ে থাকে, যেই রেস্টুরেন্টে মেয়ে পরিবেশন করে, যেই রেস্টুরেন্টে মেয়েরা আপ্যায়নের ব্যবস্থা করে, সেই রেস্টুরেন্টে যুবক ছেলেরা, মানুষেরা বেশি যায়, ঠিক কিনা? সেখানে কেন রাখা হলো? তাদেরকে ব্যবসায়ীর কাজে রাখা হলো, ঠিক কিনা? ব্যবসায়ীর কাজে রাখা হলো। নারীর অধিকারকে আমরা কিভাবে বুলুণ্ঠিত করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। অথচ আমরা রাস্তায় নারীদেরকে নামিয়ে দিয়ে আমরা নারীর অধিকারকে নিয়ে মিছিল করি। নারীকে অধিকার দিতে হবে, সমান অধিকার দিতে হবে, এরকম মিছিল আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার আমরা দিতে পারি নাই। আমরা মিছিল করতে পারি নাই যে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারটা প্রতিষ্ঠা করা হোক, রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা হোক। নারীদেরকে বিবাহ করার সময় যে দেনমোহর ধার্য করা হয়, ওই দেনমোহর আজকে আমাদের সমাজে আমরা কয়জনে পরিশোধ করেছি? কয়জনে করি? অথচ নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিয়েছেন, বিবাহ করার আগে দেনমোহরের টাকা আগে দিয়ে নাও, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সেদিকে খেয়াল করি না।
আমরা সেই দিকে নজর দেই না। নারীবাদী নারীর অধিকার চাই, সম অধিকার চাই। এই অধিকার নিয়ে আমরা মিছিল করার সময় সব প্রতিটি মিছিলে বাংলাদেশে রাজনীতিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মিছিলের আগে সামনে নারীদেরকে দাঁড় করে দেওয়া হয়, পিছনে পুরুষেরা থাকে, ঠিক কিনা? সামনে নারীদেরকে গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে তারা রাস্তায় নেমে পড়ে, তারা মিছিল করে অধিকার চাই, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও, ঠিক কিনা? আমার বন্ধুগণ ও আমার মা বোনেরা, আপনারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে কত মর্যাদা আপনাকে দিয়েছেন। সেই অধিকার যদি আজকের মেয়েরা জানতো, তাহলে পৃথিবীর সমস্ত মেয়েরা রাস্তায় নেমে পড়তো। রাস্তায় নেমে গিয়া তারা এক দফা এক দাবি তারা করতো যে আল্লাহ আমাদেরকে যে অধিকার দিয়েছেন, তোমরা আমাদেরকে সেই অধিকারটা রাষ্ট্রীয়ভাবে সেটা প্রতিষ্ঠিত করে দাও, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে দাও। তাহলে আমরা দর্শিতা হব না, আমরা নির্যাতিত হব না, আমরা বুলুণ্ঠিত হব না, আমাদেরকে না খেয়ে মরতে হবে না, রাস্তাঘাটে পড়ে থাকতে আমাদের হবে না। ইসলাম যে অধিকার দিয়েছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেদিকে আমরা নজর দেই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে, আমাদের সমাজে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা বলে নারীদেরকে ঘরের মধ্যে থেকে বের করে রাস্তায় নামিয়ে দিয়েছে উন্নয়নের নামে, যে দেশের যদি উন্নয়ন করা লাগে তাহলে নারী পুরুষ সবাই একসাথে একযুগে আমাদের মাঠে নামা লাগবে, আমাদের কাজ করা লাগবে। মেল কল কারখানাতে নারী পুরুষ একসাথে কাজ করবে, তাহলে দেশের উন্নয়ন হবে। আমার ভাইয়েরা, দেশের উন্নয়ন ঠিকই হয়েছে, টাকা পয়সা অর্থ সম্পদ ঠিকই হয়েছে আগের চাইতে, কিন্তু আমাদের মানুষের নৈতিকতা কিন্তু কমে গেছে, ঠিক কিনা? মানুষের নৈতিকতা বাড়ছে না কমছে? আগেকার যুগে আমরা দেখেছি আমাদের মায়েরা চাষিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কাপড় মাথায় দিতেন, আবার আরেকটা ছাতা নিতেন। নেওয়ার সময় যখন দেখতেন পুরুষরা আসতেছে, আস্তে করে রাস্তার দিকে চেপে যেতেন, পুরুষ চলে যেত, এরপরে তারা বের হতেন, ঠিক কিনা? এখন কি সেই নজর, সেই রকম দৃশ্য চোখে পড়ে? আমার ভাইয়েরা, সেই দৃশ্য এখন চোখে পড়ে না। আজকে নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে অশ্লীলতা হানি করা হচ্ছে, পর্দা লঙ্ঘন করা হচ্ছে, বেপর্দা বেহায়াপনা করার প্রতি তাদেরকে উৎসাহিত করা কি সমান হতে পারবেনি? আমার ভাইয়েরা, শরীরের কাঠামোর দিক থেকে নারী পুরুষ কখনো সমান হতে পারবে না। একজন পুরুষ মানুষ সারাদিন খেতে কাজ করতে পারবে, আর 50 কেজির ওজনের একটা বস্তা মাথায় নিয়ে চলে যেতে পারবে। একটা মহিলা কি সেটা পারবে? তার পক্ষে সম্ভব নয়, সে কখনো সেটা পারবে না। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমতা বিধান করেছেন, নারী পুরুষের মধ্যে ব্যবধান করেছেন। নারীর যে ন্যায্য অধিকার আছে সেটাকে আমাদের দেওয়া লাগবে, নারীর ন্যায্য অধিকার আমাদের দেওয়া লাগবে, নারীর অধিকার যেটা আছে সেটা দেওয়া লাগবে। আবার আমাদেরকেও একটা অধিকার আছে নারীদের প্রতি, সেটাও আমাদের আদায় করা লাগবে। শরীরের কাঠামো এক নয়, আবার নারীরা যেটা করতে পারবে আমি আর আপনি কিন্তু সেটা জীবনেও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু ধৈর্য দিয়েছেন, তারা যেই কাজটা করতে পারবে সেটা কিন্তু আমি আর আপনি পারবেন না। রান্না বান্না করার ক্ষেত্রে এই প্রচণ্ড শীতে এবং ছোট ছোট বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার পরে লালন পালনের যে কাজটা মা করে, এই কাজটা কয়জন পুরুষ মানুষ করতে পারবে বলেন? কয়জন পুরুষ মানুষ করতে পারবে? মাথা গরম হয়ে যাবে। পেটের মধ্যে যখন থাকে ছোট্ট বাচ্চা, হাত দিয়া তারপরে পা দিয়া গুতাগুতি করে, কত কষ্ট করে মা। এইরকম যদি একটা পুরুষ মানুষের পেটের ভিতরে যদি থাকতো, বাচ্চা হওয়ার পরে আগেই প্রথমে একটা আচার দিয়ে নিত, ঠিক কিনা? যে বেটা পেটের মধ্যে ঢুকে এত গুতাগুতি করছিল কেন? আমাদের সেই সবর, সেই শক্তি আমাদের নাই। আল্লাহ আমার মাদেরকে, আমার বোনদেরকে সেই শক্তি দিয়েছেন, বলেন ঠিক কিনা? সেই দিক দিয়ে কি আমরা কখনো সমান হতে পারবো না। এরপরে আমার ভাইয়েরা, রাতের বেলা বাচ্চা কান্নাকাটি করে, ক্ষুধার যন্ত্রণা